ওকে, আজকে হচ্ছে আমরা প্রথম ক্লাস করব ফেসবুক মার্কেটিং এর জন্য। তো মার্কেটিং শেখার জন্য এখানে দেখবেন যে আপনাদের কোর্সের আউটলাইনটা দেওয়া আছে। তো কোর্সের আউটলাইনটা দেখে নেবেন। আমরা হচ্ছে শুরুতে আজকে শিখব প্র্যাকটিসের জন্য একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কারণ এই ওয়েবসাইটটা দিয়ে আমাদের ফেসবুক অ্যাডগুলো রান করা প্র্যাকটিস করব। সব কিছু যাবতীয় সার্ভার সাইড ট্র্যাকিং, ওয়েব ট্র্যাকিং সব কিছু এটা দিয়ে আমরা করব। তো আমাদের এই কোর্স আউটলাইনটা আপনাদের এখানে দেওয়া আছে। তো পাশাপাশি হচ্ছে আমরা আমাদের যে সোর্স লিঙ্কগুলো এইভাবে আপনাদের দেওয়া থাকবে। তো এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন। তো আমাদের যেহেতু একটা প্র্যাকটিসের জন্য ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তো এই জন্য এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে আসবেন, আপনার ক্রোমে যেখানে একটা জিমেল লগ ইন আছে। তো এরকম যেখানে একটা জিমেল লগ ইন আছে সেখানে যাবেন, ওইখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন। অথবা যারা হচ্ছে মানে লিখতে পারেন pantheon.io লিখতে পারেন। এই যেভাবে pantheon.io যদি লিখেন, ইন্টার চাপ দিলেও এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাকে। এরপর হচ্ছে আমরা হচ্ছে এই যে থ্রি লাইন আছে, এই থ্রি লাইনের উপর ক্লিক করব। এরপর হচ্ছে নিচে একটু স্ক্রল করে আসব। এরপর হচ্ছে লগ ইন অথবা গেট স্টার্ট, এই দুই জায়গার যে কোনো এক জায়গাতে ক্লিক করবেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম। এই লগ ইনের ড্রপ ডাউনে ক্লিক করবেন। ওকে, তো আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা এই পাসওয়ার্ডগুলো মনে রাখতে অনেক সময় আমাদের কষ্ট হয়। এই জন্য আমরা কানেক্ট উইথ গুগলের সাথে ক্লিক করব। মানে আমরা গুগলের সাথেই প্যান্থিয়নের অ্যাকাউন্টটা করে নিব। এজন্য কন্টিনিউ উইথ গুগলের ওপর ওইখানে ক্লিক করতে পারবেন। কানেক্ট আসতে পারে আপনাদের, যার যা আসবে কন্টিনিউ। এই জিমেলে নাই। ওকে, তো এই জিমেল হচ্ছে আমরা শুরুতে ফার্স্ট নেম দিব। ধর আমি দিলাম ফার্স্ট নেম একটা দিয়ে দিলাম নাসিম, লাস্ট নাম দিলাম রাত, তারপর হচ্ছে কান্ট্রি, তো আমরা বাংলাদেশ দিয়ে দিব এখানে, বাংলাদেশ। এরপর হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো টিক মার্ক করে দিব। এই যে দুটো টিক মারের অংশ আছে, তো এটাও টিক মার্ক করবেন, এটাও টিক মার্ক করবেন। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। তার মানে এগুলো দেখতে খারাপ লাগছে, আমি কেটে দিই। এই জিমেলে দেখেন আমরা হচ্ছে একটাও করা নাই, আমরা এখন দুইটা এই জিমেলে করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে নিউ, ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এরপর ওয়ার্ডপ্রেস। আমরা হচ্ছে একটা সাইট নেম দিব। তো সাইট নেমগুলো কেমন হয়, আমরা যেই নামে খুলতে চাচ্ছি, ধরেন আমি এখানে খুলতে চাচ্ছিলাম ডিজিট, ধরেন এখানে দিলাম ব্যাচ 21 এফবি, এফবি দিলাম ধরেন। এরপর হচ্ছে আমরা এটা যে কোনো একটা দিয়ে সিলেক্ট করব। এরপর কন্টিনিউ ক্লিক করব, নিচে স্ক্রল করে এসে কন্টিনিউ। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের সিএমএসটা ইনস্টল হবে। তো একটু টাইম লাগতে পারে, 1 মিনিট লাগতে পারে, আপনার নেটওয়ার্কের উপর এটা ডিপেন্ড করবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। এটা 1-2 মিনিট সময় লাগতে পারে।
ওকে, তো আমরা হচ্ছে একটু ওয়েট করি। তো তার মধ্যে একটু আপনাদের কথা নেই যে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? এই যে আমরা এই অ্যাকাউন্ট প্যান্থিয়নের অ্যাকাউন্ট করাটা বুঝতে পেরেছেন? এ পর্যন্ত বোঝা গেছে স্যার। জি, বুঝতে পেরেছি। ওকে। আর ওই আগের অংশটুকু আমি রেকর্ডের কেটে ফেলবো, হ্যাঁ? ওটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। স্যার কেটে দিলি ভালো হবে। ভাই রেকর্ডটা একটু দিয়েন ভাই, দেখছি তো আর একবার রেকর্ডটা রেকর্ড সাথে সাথে পেয়ে যাবেন, এডিট দেখে করতে নিন যে আমাকে, টাইম লাগে। হ্যাঁ ওকে, তাহলে তো এবার চলেন আমরা দেখি যে আমাদের সাইটটা ইনস্টল হয়েছে কিনা। ঠিক আছে ভাই। এটা টাইম লাগতে পারে, মানে এটা আমাদের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। ওকে, তো আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা ভিজিট ইওর প্যান্থাইন ড্যাশবোর্ডে ক্লিক করব। এই হলুদ অংশে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা যেটা করব, এই যে এখানে দেখতে পাবেন যে সাইট অ্যাডমিন, এইটার উপরে আমরা একটা ক্লিক করব। এই সাইট অ্যাডমিনের ওপর ক্লিক করব। এরপর হচ্ছে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করব। এখানে ইংলিশ থাকবে, বাংলা করলে বাংলাও করতে পারেন, কিন্তু বাংলায় আপনি সেটিংগুলো তখন চিনতে পারবেন না, এই জন্য ইংলিশ করবেন। এরপর হচ্ছে কন্টিনিউ দিবেন। এরপর হচ্ছে আপনার সাইট টাইটেল দিতে হবে। এখানে ধর আপনার ওয়েবসাইটে যখন কেউ ঢুকবে তখন কি লেখা উঠবে, ধর আমি ওয়েলকাম দিলাম, ওয়েলকাম। এখানে একটা ইউজার নেম দিতে হবে যেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ধর আমি ইউজার নেম দিলাম ব্যাচ 21, এটা হচ্ছে আমার ইউজার নেম। তো ব্যাচ 21 মেটা। ওকে, ব্যাচ। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা ধরেন আপনার ইচ্ছা মতো দেবেন, এবং অবশ্যই কোনো এক জায়গায় বা খাতায় নোট করে রাখবেন, কারণ এইখানে বারবার আপনাকে আসতে হবে, এইখানে লগ ইন করতে হবে। এরপর কনফার্ম উইক, আপনি যদি উইক পাসওয়ার্ড দেন উইক, এখানে একটা ইমেল দিতে হবে। তো আমাদের ইমেলটা কপি করে নিয়ে আসছি, এইখানে ইমেল। এরপর হচ্ছে আমাদের আর কিছু করা লাগবে না। এখানে দেখে আমরা একটা টাইটেল দিলাম, এরপর ইউজার নেম দিলাম, এরপর একটা পাসওয়ার্ড, তারপর হচ্ছে এখন আমরা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এই জন্য ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটার উপর ক্লিক করব। ওকে, তো এটাকে, এই পাসওয়ার্ডটা মনে রাখার জন্য এখানে সেভ করে দিতে পারেন। এরপর লগ ইন দেখতে পাবেন, নিচে লগ ইন নামে একটা অপশান থাকবে, এই লগ ইন, লগ ইনটা ক্লিক করার পর আমাদের এখন হচ্ছে লগ ইনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এই ড্যাশবোর্ডেই কিন্তু বারবার আপনাকে কী করতে হবে, কী করবেন জানেন? এই যে লিঙ্কটা আছে ওপরের লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করে রেখে দিবেন, কারণ এই লিঙ্কে বারবার আপনাকে আসতে হবে লগ ইন করার জন্য, বিভিন্ন থিম ইউজ করার জন্য, প্লাগইন ইউজ করার জন্য। কারণ আমরা যখন মেটার কাজগুলো করবো এই লিঙ্কটা লাগবে। এই জন্য আপনারা এক কাজ করতে পারেন, আপনাদের যে এখানে শর্টকাট আছে ক্রোমের, এইখানেও অ্যাড করে দিতে পারেন, যে অ্যাড শর্টকাট, এখানে নাম দিয়ে দিলেন ফ্রি ওয়েবসাইট। এরপর হচ্ছে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, তারপর ডান। দেখেন এখানে অটোমেটিক এই শর্টকাটে অ্যাড হয়ে থাকবে। এরপর হচ্ছে এটাতে ক্লিক করলে লগ ইন করতে পারবেন। তো এগুলো দেওয়ার পর হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর। এরপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে দেখেন হোমবার। তো আমরা যেহেতু ডিজাইনার বা ডেভেলপার না, বা ওয়ার্ডপ্রেস ডেভেলপারও আমরা না, এজন্য আমরা প্লাগইনসের সাহায্যে খুব সহজে এই ডিজাইনটা করে ফেলবো ওয়েবসাইটের। এজন্য প্লাগইনস নামে একটা অপশান আছে এই যে এখানে, তো এইটার উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা শুরুতে দেখতে পাবো অ্যাড নিউ প্লাগইন লেখা আছে, অ্যাড নিউ প্লাগইন। তো এইটার উপর আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখবেন আপনাদের এই যে এই ক্লাস শিটে দেখা যাচ্ছে প্লাগইন, দুইটা প্লাগইন ইউজ করতে হবে আমাদের। একটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট,
আর পেমেন্টের জন্য কন্ডিশন ফর ও কমার্স। তো আমরা হচ্ছে স্টার্টার টেমপ্লেটটা কপি করব, এইটাকে হচ্ছে আমরা এই সার্চ বারে পেস্ট করে দিব, এই যে সার্চ বারে। এই সার্চ বারে পেস্ট করার পর প্রথমে যে টেমপ্লেটটা থাকবে, এই যে টেমপ্লেট, এইটাকে আমরা হচ্ছে ইনস্টল করে নেব, ইনস্টল নাও এ ক্লিক করে। তো ইনস্টল নাও ক্লিক করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে অ্যাক্টিভ করে নেওয়া, এই যে অ্যাক্টিভের ওপর ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমাদের হচ্ছে এটা অ্যাক্টিভ কমপ্লিট। তো এখন আমাদের নিয়ে আসছে, দেখেন আমরা ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে চাই। আমরা কি এআই দ্বারা তৈরি করতে চাই না হচ্ছে টেমপ্লেট দ্বারা? তো আমরা হচ্ছে টেমপ্লেট দ্বারা, এই জন্য বিল্ড উইথ টেমপ্লেটসের ওপর ক্লিক করব। এরপর হচ্ছে এখানে অনেক ধরনের টেমপ্লেট আসবে আমাদের। তো আমরা হচ্ছে ই কমার্স যেগুলোতে প্রোডাক্ট আছে এবং ফ্রি টেমপ্লেটগুলো নিব। তো অনেকে হচ্ছে প্রিমিয়াম টেমপ্লেটগুলো নেন, প্রিমিয়াম, এই যে এরকম প্রিমিয়াম লেখা থাকে এগুলো কিন্তু নিতে পারবেন না, কারণ আপনি হচ্ছে ফ্রি ইউজার। তো আমরা ফ্রি টেমপ্লেটগুলো নিব, যেখানে হচ্ছে প্রোডাক্ট আছে। দেখেন এই টেমপ্লেটটাই প্রোডাক্ট আছে, এটা আমরা নিতে পারি। অথবা আপনি এই যে এইখানে ক্লিক করে, এই যে ধরেন মোর অপশানে ক্লিক করে, যে ই কমার্স আসার পর অনলাইন স্টোর অথবা ক্লোথিং স্টোর, জুয়েলারি স্টোর, স্পোর্ট, অনেক রকমের পাবেন, অথবা ই লার্নিং। তো আমাদের অবশ্যই ই কমার্সের জন্য প্র্যাকটিস করতে হবে। তো ই কমার্সের জন্য হচ্ছে ধরেন আমি ক্লোথিং স্টোর নিচ্ছি। তো ক্লোথিং স্টোর এখানে দেখবেন যে আমরা এই থিমটা নিতে পারি, এটাও ধরেন, এটা কি কসমেটিক্স পণ্য, এই থিমটা আমরা নিতে পারি, এটাও কসমেটিক্স পণ্য। এখানে অনেক ধরনের থিম আছে, আপনার যেটা পছন্দ এটা নিতে পারেন। ওকে, আমরা প্রিমিয়ামগুলো না নিয়ে ধরেন এই থিমটা আমরা নেব, এটার উপর ক্লিক করে। তো ক্লিক করার পর আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনি চাইলে এখানে আপনার একটা লোগো অ্যাড করতে পারবেন, ধরেন এই যে আপলোড ইউ ফাইল, আপনারা যদি একটা লোগো অ্যাড করতে চান তাহলে এখান থেকে খুব সহজে, ধরেন আমার এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি, এই খুব সহজে এই ওয়েবসাইটে এই লোগোটা শো করবে। যদি চান না, প্র্যাকটিসের জন্য এত কিছু আমাদের দরকার হয় না। ওকে, ইমেজটা নিচ্ছে না কেন? ওকে, নিয়েছে। এবার হচ্ছে সিলেক্ট করব। তো সিলেক্ট করলে দেখবেন যে এই কোণার উপরে আমাদের এই লোগো ইমেজটা দেখাবে। ওকে, আমরা হচ্ছে এখন কন্টিনিউ ক্লিক করব। দেখেন এই লোগোটা মিডিলে দেখাচ্ছে, আপনি চাইলে এটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, অথবা ওকে অফ করে দিতে পারবেন। এটার সাইজটাকে ছোট বড় করতে পারবেন, আপনি বড়ও করতে পারবেন, এটাকে ছোট করতে পারবেন। আর আপনি একদম ছোট করে দিতে যাচ্ছেন, তাহলে ছোট করে দিলেন। এরপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, এই যে কন্টিনিউ, এইখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক দিবেন। এগুলোকে সব কিছুকে স্কিপ করে দেবেন, এই যে স্কিপ দিস স্টেপ, মানে এখানে আমাদের কোনো কিছু ইউজ করা দরকার নাই, স্কিপ দিস স্টেপ। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, ধরেন আমি ফার্স্ট নেম দিলাম। এরপর হচ্ছে আপনার ওয়ার্ক মেল দিতে হবে একটা। তো আমরা যে কোনো একটা মেল দিয়ে দেবো এখানে, মেল। এরপর হচ্ছে আই এম এ বিগিনার দিয়ে দিব। এইখানে আমরা দিয়ে দিব মাই সেলফ, মানে আমার জন্য, নিজের জন্য তৈরি করছি। এরপর হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এইগুলো কমপ্লিট করার পর দেখেন আবার কি দিলাম, আমরা একটা নাম দিলাম, তারপর একটা ইমেল, এরপর বিগিনার, তারপর মাই সেলফ। এরপর হচ্ছে আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো এটা কিছুক্ষণ টাইম লাগতে পারে, 1-2 মিনিট। তো আমরা হচ্ছে 100% না হওয়া পর্যন্ত ওয়েট করি।
ওকে, আমাদের 90% হয়ে গেছে, আর 10% বাকি আছে। ওকে, দেখেন আমাদের হচ্ছে ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেছে মাত্র 42 সেকেন্ডে। এই জন্য আমাদের কংগ্রাচুলেশন জানাইছে, এই যে দেখেন কংগ্রাচুলেশন। এরপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ভিজিট ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসবো আমরা। ওকে, তো আমাদের ওয়েবসাইটটা দেখবো যে মানে কিভাবে আছে। তো আমরা যে সাইটে যাব, এই ওয়েলকামে রাইট বাটনে ক্লিক করার পর দেখবেন সাইট, এটাকে নিউ ট্যাবে ওপেন করে নেবেন। ওকে, তো আমাদের ওয়েবসাইটটা দেখেন। এখন আমরা দেখি যে পারচেজ করা যায় কিনা। তো কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করে দেখি, যদি না কিনা যায় আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো না। আমাদের লোগোটা দেখেন, এখানে দেখাচ্ছে মানে ছবিটা। তো এখানে দেখেন অ্যাড টু কার্টের অপশানই নাই। তো অপশান কেন নাই? আমরা হচ্ছে প্লাগ ইন ইউজ করি না এজন্য। তো আমাদের এখন একটা প্লাগ ইন ইউজ করতে হবে, এজন্য আবার আমরা কোথায় আসবো, ড্যাশবোর্ডে আসার পর প্লাগ ইনসে আসবো। এই যে প্লাগ ইনস, এইখানে আবার আসবো। এখানে আসার পর সেম ভাবে অ্যাড নিউ প্লাগ ইন। ওকে, এবার হচ্ছে আমাদের সার্চ করতে হবে। তো আমরা সার্চ করার জন্য এখানে দেখবেন যে আপনাদের প্লাগইন নেমটা দেওয়া আছে, কন্ডিশনাল পেমেন্ট ফর ওকমার্স। এটা হুবহু কপি করবেন, এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন। এরপর হচ্ছে ইন্টার চাপ দিলেই আপনার কাঙ্ক্ষিত যে এই প্লাগইনটা আছে সেটা চলে আসবে। তো আমাদের 2 নম্বরে যে প্লাগইনটা আছে সেটা আমরা নিব, এই যে এটাকে ইনস্টল করব। এই ইনস্টল নাও এর উপর আমরা ক্লিক করব। এবার হচ্ছে অ্যাক্টিভেট করে নিব। তো এবার আমরা এইখানে অ্যাক্টিভেট হওয়ার পর নিচে স্ক্রল করে যে প্লাগইনটা আমরা ইউজ করলাম সেটাকে খুঁজবো। এই যে দেখেন কন্ডিশনাল উইথ পেমেন্ট, এই যে প্লাগইন, এই প্লাগইনের আমরা হচ্ছে কন্ডিশনের উপর ক্লিক করব। এই যে কন্ডিশন, কন্ডিশনে আসার পর আমরা হচ্ছে এইখানে পেমেন্টের উপর একটা ক্লিক দিব। এই যে পেমেন্ট, ওকে, পেমেন্টের উপর ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করব এবং এইখানে দেখতে পাবো যে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে। তো এই বাটনটাকে আমরা অন করে দেব। অন, ওকে, অন হয়ে গেছে আমাদের। এখন এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা ওয়েবসাইটে রিলোড দিব। এই ওয়েবসাইটে থাকা অবস্থায় আমরা হচ্ছে একবার রিলোড দিব। আমরা আবার শপে আসবো। এইখানে ধর আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে। ওকে, থামেন, আমরা হচ্ছে আবার লগ ইন করি শুরু থেকে। লগ ইন করার পর ভিজিট সাইট, এই ওয়েলকামে আসার পর মাউসের রাইট বাটন চাপ দিয়ে ভিজিট সাইটকে নতুন ট্যাবে ওপেন করে নেবেন। ওই ওয়েবসাইটটা, থামেন, আমরা লিঙ্কটা কপি করে আরেকটা ব্রাউজারে যাই। তো এটা লাইভে আসছে কিনা আমরা দেখি।
এই থিমটার হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটে যে আমরা থিমটা নিয়েছি এটার একটু প্রবলেম আছে, কারণ অ্যাড টু কার্টটা শো করছে না। অ্যাড টু কার্ট যেহেতু শো করছে না, আমরা আবার এইখানে এসে আবার অন করে দেখি, এটাকে রিলোড দিই। ওকে, ম্যানেজ। ওকে, সব কিছু ঠিক আছে, তার মানে আমাদের থিমেরই প্রবলেম আছে। তাহলে এখন আমাদের এই থিমটাকে চেঞ্জ করতে হবে, আমরা অন্য আরেকটা থিম নিব, এই থিমটা আমরা নিব না। আবার আবার ড্যাশবোর্ডে আসবো। তো ড্যাশবোর্ডে আসার পর আমরা যে প্লাগইনস আছে সেখানে আসবো। তো ইনস্টলেড প্লাগইনসে আসার পর দেখবেন যে ইনস্টলেড প্লাগইন মানে যেগুলো আমরা ইনস্টল করা আছে সেইগুলো দেখা যাবে। তো এইখানে আসার পর দেখবেন স্টার্টার টেমপ্লেট আছে এখানে, এই স্টার্টার টেমপ্লেটের গেট স্টার্টে আমরা ক্লিক করব। আর যদি আপনাদের অ্যাড টু কার্ট আসে তাহলে আর করা দরকার নাই, এই প্লাগইনটা চেঞ্জ করা দরকার নাই, কিন্তু এখন ওয়ার্ডপ্রেসে অনেক প্রবলেম করছে, এজন্য আপনার প্লাগইনগুলো কি করতে হবে, চেঞ্জ করতে হতে পারে, মানে থিমগুলো। আবার আমরা নতুন আরেকটা থিম নিব, এই থিমটা আমরা নিই এবার। কন্টিনিউ। এই ওয়েবসাইটে যেহেতু অ্যাড টু কার্টটা আসে না, এই জন্য আমরা কি করলাম, চেঞ্জ করে নিলাম, মানে এই থিমটা আমরা ইউজ করব না। আপনার যদি যদি অ্যাড টু কার্ট আইসা থাকে তাহলে হচ্ছে আপনারা চেঞ্জ করবেন না। ওকে, তো এইটার আমরা ভিজিট ওয়েবসাইট অথবা ড্যাশবোর্ড যেখানে যাই, আমরা ধরেন ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো আমরা ওয়েবসাইটে দেখি। ওকে, এই ওয়েবসাইটেও আমাদের প্রোডাক্ট আছে, তো এটা আমরা যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, এটাতে দেখেন অ্যাড টু কার্ট আছে। ওকে, তো এই থিমটা আমরা এখন ইউজ করব, তো এটাকে অ্যাড টু কার্ট পারচেস করে দেখব। আমরা ক্যাশ অন ডেলিভারি আগে অন করে আসছিলাম। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়ে দেখবো, যেভাবে অনলাইনে আমরা পারচেস করি। ধরেন এটা ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া, জিপ কোড, ধরেন ফোন নাম্বার আমি দিলাম। এরপর হচ্ছে প্লেস অর্ডার, ওইখানে বলছে কি জিপ কোড নট ভ্যালিড, মানে জিপ কোডটা তাদের সাথে যাচ্ছে না, তো এই জন্য বাংলাদেশ করে দেব, অথবা তাদের জিপ কোড আমরা দিতে পারি অনলাইন থেকে। তো এখানে আমরা বাংলাদেশটা দিয়ে দিলে এই ঝামেলাটা থাকবে না, কারণ আমরা বাংলাদেশের জিপ কোড জানি যে কয়টা সংখ্যা হয়। বাংলাদেশ, বরিশাল, বাংলাদেশের 4টা হয়। ওকে, এবার প্লেস অর্ডার। তো এবার দেখেন আমাদের ওয়েবসাইটে কি হয়ে গেছে, পারচেস হয়ে গেছে, মানে আমাদের এই ওয়েবসাইটটা কাজ করছে। দেখেন একটা অর্ডার নাম্বার পেয়েছি, আর কত তারিখে আমরা পেমেন্ট, মানে ডেটটাও দেখাচ্ছে। ডেলিভারিটা কি ক্যাশ অন ডেলিভারি, এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি আমাদের অন হয়েছে। ওকে, তো এখন আপনাদের একটু কথা নিব, বলেন এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, শুনতে পাচ্ছেন?
ভাইয়া এই যে থিমটার কথা বললেন না ভাইয়া, ওই থিমটা একটু যদি আরো বলতেন থিম। থিম হচ্ছে এক ধরনের টেমপ্লেট, বুঝতে পারছেন? যেই ডিজাইন, এই জি যে জি ডিজাইনটা জি আমরা করলাম না ওয়েবসাইটের, এটাও কিন্তু একটা থিমের মাধ্যমে জি। আছে, মানে ডিজাইন করা আছে, আমরা শুধু ইউজ করছি। ও এখানে একটা আচ্ছা। ডিজাইন করা আছে না ওয়েবসাইটে, ধরেন আমরা যদি শুরু থেকে দেখি, এই যে এইটা কিন্তু একটা থিম, মানে ডিজাইনটাকে জি থিম বলা হয় না? জি তো আপনাদের যদি অ্যাড টু কার্ট না আসে, এইটাই আপনার ইউজ করবেন, শুরুতে যেটা আছে না, এই যে মেয়ের ছবি দেখে জি। এটাই ইনস্টল করবেন, যেহেতু এটা চলছে। আর এটা অধিকাংশরই মানে এটা নিয়ে কাজ করে। ও আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এটা তো দেখে দেখে মনে হচ্ছে সহজ পারবো, কিন্তু করতে গেলে বারবার ভিডিও দেখে করতে হ্যাঁ, হয়। ভিডিও দেখে একটু একটু করে আগাবেন। জি, আমি একবার ট্রাই করছিলাম, আমি এটা করছি, ওকে, জি কিন্তু জি, ওই তো আমি বারবার ভিডিও রেকর্ডটা দেখে স্টপ দেখে করে